আমরা আজকে দেখবো এঙ্গেজমেন্টের ফেসবুক লাইক ক্যাম্পেইন, মানে ফেসবুকে আমরা কিভাবে লাইক বাড়াবো। একটা বলছিলাম ফেসবুক লাইক বাড়ানো, এটা বলছিলাম যে ফেসবুক মেসেজ দিবে, আর একটা ফেসবুক পোস্টে লাইক হবে নাকি, এটা বলছিলাম। আর একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে চলে যাবে, আর হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকলে হোয়াটসঅ্যাপে কনভারসেশন মেসেজ দিবে। আজ গত ক্লাসে আমরা দেখছি আপনাদের কিভাবে মেসেজ দিবে, মেসেজ দিয়ে মানে কাস্টমারের সাথে ডিল করে প্রোডাক্ট সেল করবে। আজকে আমরা আরেকটা নতুন জিনিস দেখবো, সেটা যে আমরা কিভাবে একটা ফেসবুক পেজ, এখন একটা দুই ধরনের একটা জিনিস হয়, সেটা ফেসবুক পেজে একটা পোস্টার লাইক হয়, আর একটা পেজ লাইক। আমরা দেখবো যে আজকে পেজ লাইক, পেজে কিভাবে আমি ফলোয়ার বাড়াবো। গত ক্লাসে বলছিলাম যে একটা পোস্ট এঙ্গেজমেন্ট, একটা পেজ লাইক। তার মানে পোস্ট এঙ্গেজমেন্ট মানে শুধু ওই পোস্টটাতে লাইক কমেন্ট বাড়বে। হ্যাঁ, দুই পেজ লাইক বলতে যে পুরো পেজে আমার লাইক বাড়বে, যে সেটা যে কোনো পোস্টে লাইক কমেন্ট করুক, কিন্তু আমার পুরো পেজেই কি লাইক কমেন্ট বাড়বে। এটাকে বলা ফেসবুক পেজ লাইক। আর ফেসবুক অ্যাডের নাম এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাডের মাধ্যমে আমরা আমাদের পেজে ফলোয়ার গ্রো করতে পারি। অনেকে আমরা বলবো যে আমাকে 1000 ফলোয়ার গ্রো করেন, 2000 দেন, এরকম। এটাকে বলা ফলোয়ার গ্রো, মানে ফলোয়ার লাইক ফলোয়ার বাড়াই দেওয়া। আমরা সেটা আজকে দেখব। এই জন্য আমরা এঙ্গেজমেন্ট গিলে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখেন এখানে কি শো করছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন এবং কল। কতগুলো আসে বলছিলাম, এগুলা আমাদের এখানে কি শো হয়েছে। তার মানে এগুলো কনভারসেশন আমাদের সাথে হইতে পারে এই অ্যাডটার মাধ্যমে। দেখছেন এই যে এখানে এটা বললাম। এরপর এখান থেকে আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে কি দেবো, ম্যানুয়াল। এখন আমি নিজে অ্যাড অন করতেছি, সেটা অবশ্যই এখানে ম্যানুয়াল হবে। তারপর এখানে কন্টিনিউ। আচ্ছা, তারপরে এখানে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম আমরা যে কোনো একটা দিতে পারি, আমাদের আমাদের সুবিধার্থে, আমাদের মন রাখার সুবিধার্থে। আমরা আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টে যদি 5টা অ্যাড চলে, 5টা ক্লায়েন্টের, তাহলে যদি 5টা নাম একই দেই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে 5টা নাম 5 রকম দেবো, যেটাতে আমরা বুঝতে পারবো যে এই নামে এই ক্লায়েন্টের এটা অ্যাড। ঠিক আছে, তাহলে আমি এখানে দিলাম ধরেন লারিভি। ধরেন লারিভি অ্যাড করতে সাপোজ, তাহলে আমি তারিখ দিলাম এখানে আজকে 6 তারিখ 10 মাস 24। এটা আমার অ্যাডের ক্যাম্পেইনের নেম। তারপর এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে এসে আমি আবার নামটা এখানে আবার আমি এই নামটা আমাদের শো হবে মোবাইলে, যদি আমরা দেখি বা ডিভাইসে দেখি, তখনই শো হবে যখন যে 3টে নাম একরকম হবে। যেমন অ্যাড নেম একটা আছে, একটা ক্যাম্পেইন নেম, একটা অ্যাডস এর নেম। একটা অ্যাডের কটা অংশ? 3টা অংশ। এটা এঙ্গেজ, মানে অ্যাডের নাম কি ধরনের অ্যাড, আরেকটা অ্যাড সেট, আর একটা অ্যাড। প্রথমটা যে কোন ধরনের অ্যাড, তারপর যে কাকে দেখাবো, কোথায় দেখাবো, আর 3 নম্বর কি দেখাবো, ভিডিও দেখাবো নাকি ব্যানার দেখাবো, নাকি ওয়েবসাইট নিয়ে যাবো, নাকি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ দেখাবো। এটা আমাদের 3 নম্বর। তার মানে একটা অ্যাডের 3টে পার্ট থাকে। আচ্ছা, তারপরে এখানে নাম দেওয়ার পরে আমরা এখানে দেবো যে আমার যেহেতু ফেসবুক পেজে কনভারসেশন করবো, মানে ফেসবুক পেজে আমাদের লাইক কমেন্ট বাড়বে, সেহেতু এখানে আমাদের মেসেজ অ্যাপ দেওয়ার দরকার নেই, আমাদেরকে ফেসবুক পেজটাই দিতে হবে। এখানে আমাদের এই যে গত ক্লাসে আমি এগুলা বুঝাইছি যে কল কোনটা, অন ইওর অ্যাড, পোস্ট এঙ্গেজমেন্ট, ভিডিওটা দেখে নিয়ে দেখলে বুঝবেন। আচ্ছা, এখন আমি ফেসবুক পেজে লাইক কমেন্ট বাড়াবো, তাহলে এখানে কি সিলেক্ট করবো বলেন দেখে। আমার ফেসবুকে লাইক কমেন্ট বাড়াবো, তাহলে এখানে কি সিলেক্ট করবো বলেন তো? ফেসবুক পেজ। তার মানে আমরা এটা সিলেক্ট করে দেবো। তাহলে এটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কি হলো, আমাদের ফেসবুক পেজে যেগুলো লাইক কমেন্ট পড়বে, সেগুলো আমাদের পেজ গ্রো হবে, মানে ফেসবুক পেজে লাইক কমেন্ট
বাড়বে, সেটা যে পোস্টেই লাইক পড়ুক সেটা আমাদের পেজে অ্যাড হবে। আর যদি পোস্ট এঙ্গেজমেন্ট হইতো, শুধু পোস্টে লাইক, যত লাইক পড়তো শুধু পোস্টে থাকতো, কিন্তু আমাদের পেজে ওইটা অ্যাড হইতো না। পেজে যদি আমার 3000 ফলোয়ার থেকে লাইকে ধরেন লাইক ধরেন পোস্টে 1000 পোস্টে, তাহলে এটা কি পেজে অ্যাড হবে না। আর যদি পেজ লাইক হয়, যদি ফেসবুক পেজ সিলেক্ট করে দিয়ে যদি লাইক অ্যাড রান করে দিই, তাহলে কি হবে, যত লাইক করবো সবগুলো পেজের সাথে অ্যাড হবে। তার মানে 1000 আসলে 2000 আর 1 3000 হয়ে যাবে। আর যদি পোস্ট এঙ্গেজমেন্ট থাকে তাহলে কি হবে, শুধু পোস্টই হবে, ওটা আমাদের পেজের সাথে অ্যাডজাস্ট হবে না। এখানে ধরেন আমি হচ্ছে পেজ সিলেক্ট করে দিলাম, এখানে হচ্ছে ধরেন আমার দুটো পেজ আছে, ধরেন আমি সাপোজ এখানে এই যে ডিজিটাল মার্কেটিং হাব, এটা হচ্ছে বিজনেস পেজ, আমি এইটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে বলছিলাম যে বিট, আমরা এখন কি বিট করব, আমরা এখন বিট করব না। কখন বিট করবো, যখন আমরা হচ্ছে এটাতে এক্সপার্ট হব, তখন হচ্ছে আমরা ফেসবুককে রিকমেন্ড করবো যে এত টাকার মধ্যে এত লাইক বা এত কমেন্ট বা এত মেসেজ আমাদের লাগবে, এতগুলো আমাকে প্রোভাইড করবেন। এটা যখন আমরা এক্সপার্ট হবো তখন এটা ফেসবুকে সাজেস্ট করবো। বুঝিনি। আচ্ছা, পাবলিশ করার ব্যাপারটা হচ্ছে যে আপনার কার্ড অ্যাড করতে হবে। যেমন যদি আপনাদেরকে দেখায়, এখানে যেহেতু আমার অ্যাড ম্যানেজার ফেসবুক লগ ইন করে নেই, দেখা যাচ্ছে না। আচ্ছা, পরে অন্য ক্লাসে একদিন দেখাই দেবো যে এখানে হচ্ছে কার্ড অ্যাড করতে হবে এবং ওই কার্ডে আপনার টাকা থাকতে হবে, তারপর হচ্ছে অ্যাড রান হবে। আমি আপনাদেরকে লাইভ একটা ক্লায়েন্টের ধরেন একটা অ্যাড রান করে আপনাদেরকে দেখাবো, একদম লাইভ, যে একটা ক্লায়েন্টের থেকে আমরা কাজ নেব, ধরেন আমি কাজটা নিয়ে রাখবো, পরে ক্লাসে এসে আমাদেরকে অ্যাড রান করে কিভাবে কার্ড অ্যাড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, কিভাবে এ টু জেড আমি প্রসেস দেখাবো, সমস্যা নেই। তারপরে হচ্ছে এখানে আমরা কি দেবো, এখানে আমরা বাজেট দেবো, ধরেন আমার ডেইলি বাজেট ধরেন হচ্ছে 1000 টাকা। তারপরে এখানে বলছে যে শিডিউল, আমি যদি ধরেন চাই যে না, আমি আজকে আমার যেহেতু আমি 5 দিন, ধরেন আমাদের পূজা আসতেছে, তাই আমি চাচ্ছি যে পূজার পরে আমার একটা রান হবে, আমি পূজার এই কয়দিন ব্যস্ত থাকবো খুব, তার মানে আমার ডেস্কে বসাই হবে না, এগুলো ব্যস্ত থাকবো। তাহলে আমি যদি চাই যে পূজার পরে 13 তারিখে 14 তারিখ পূজা শেষ, 15 তারিখে আমি অ্যাড করবো, তাহলে আমি এখান থেকে শিডিউল করতে পারবো। এখান থেকেই যে 15 তারিখে শিডিউল যদি আমি দেই, তাহলে 15 তারিখে একটা রান হবে। আর যদি আমি কালকে থেকে রান করতে চাই, তাহলে এখানে যে কালকে ডেট, কালকে হচ্ছে 7 তারিখ, 7 তারিখ দিলে কালকে থেকে একটা রান হয়ে যাবে। আর যদি চাই যে না আমার আজকে একটা রান হবে, তাহলে 6 তারিখ দেওয়া থাকবে। 6 তারিখ দেওয়ার পর এখানে যে টাইম দেওয়া আছে বার্ষিক, এই টাইম আমাদের সিলেক্ট করে দেওয়ার দরকার নেই, এটা অটো অন হয়ে যাবে, কিন্তু ডেটটা আজকে আমাদের দেওয়া থাকবে। তার মানে আমরা ধরেন 5 দিন পরে অ্যাড রান হবে সেটাও রান করতে পারবো, মানে ক্রিয়েট করে রাখতে পারবো। 1 মাস পরে যে অ্যাড রান হবে সেটা আমরা ক্রিয়েট করে রাখতে পারবো। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে ডেট দিলাম এবং ইন্ডিং ডেট। এখন আমাদের এটা অন হইলো, অন হওয়ার পর কবে আমাদের শেষ হবে সেটা আমরা এখান থেকে কি সিলেক্ট করে দিতে পারবো নাকি। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এখানে এন্ডিং ডেট দিলাম না। তারপরে এখান থেকে হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমার, আমি চাইলে হচ্ছে সারা বাংলাদেশ দিতে পারি, চাইলে হচ্ছে আমি শুধু ঢাকা ডিভিশন দিতে পারি, চাইলে শুধু আমি নারায়ণগঞ্জ দিতে পারি, এটা আমার উপর ডিপেন্ড করবে। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আপনার বাজেটের উপর কিন্তু আপনার লোকেশন ম্যাটার করবে। আপনার যদি বাজেট, যদি ডেইলি বাজেট যদি 200 টাকা হয় বা $2 হয়, তাহলে আপনার যদি লোকেশন দেওয়া থাকে 100 কিলোমিটার, তাহলে এখানে ভালো রেজাল্ট পাবেন না। আপনার যদি এখানে 200 কিলোমিটারে যদি আপনার বাজেট দেওয়া থাকে ডেইলি $5 বা $6, তাহলে কিন্তু এখানে একটা ভালো রেজাল্ট পাবেন। তার মানে আপনার ডিপেন্ড অন ভেরি, মানে ভেরি করতেছে, আপনার লোকেশনটা ভেরি করতেছে আপনার মানে টাকার উপর। আপনি কত টাকা খরচ করতেছেন, আপনি ডেইলি কত টাকা ফেসবুকে দিচ্ছেন, এটার উপর ভেরি করবে আপনাদের লোকেশন, কত এলাকা জুড়ে আপনি একটা দেখাইতে পাচ্ছেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে ধর আমি এখানে ধর আমি ঢাকা ডিভিশন দিলাম। আর যেহেতু আপনাদের ঢাকা ডিভিশন না দেই, এখানে আমার বাংলাদেশ থাকে, এখানে আমার লাইক আর যেহেতু হচ্ছে,
সে তুমি পুরো বাংলাদেশে আমার একটা দেখো, পুরো বাংলাদেশের মানুষ আমার পেজে অ্যাড থাকুক, এটা ভালো হবে। এটা কেমন ভালো হবে যে পুরো বাংলাদেশের মানুষ আমাদের পেজে অ্যাড পেজে থাকতেছে সব ধরনের। আমরা যদি শুধু ঢাকা ডিভিশন দিতে চাই, তাহলে শুধু ঢাকা ডিভিশনের লোকজন হচ্ছে আমার পেজে থাকবে। আর যদি আমি ঢাকা পুরো বাংলাদেশ দিই, পুরো বাংলাদেশের লোকজন হচ্ছে আমার কি পেজে থাকবে। তাহলে ওটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে এখানে দেখেন যে আমার বলতেছে হচ্ছে যে অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এখানে সেট করতে বলতেছে। কাস্টম অডিয়েন্স আছে এবং হচ্ছে একটা আছে অডিয়েন্স, অ্যাডভান্স এবং অডিয়েন্স, ঠিক আছে, অ্যাডভান্টেজ এবং অডিয়েন্স। এখানে হচ্ছে আমার এজ দিতে হবে, তারপরে জেন্ডার দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমাদের যেটা আপনাদের গত ক্লাসে দেখাইছিলাম যে ডিটেল টার্গেটিং। এখন যদি এখানে হচ্ছে আমরা যেহেতু ফেসবুক অ্যাড, সেহেতু আমাদের ডিটেল টার্গেটিং করার প্রয়োজন নেই। আমরা যত ফেসবুক অ্যাড রান করব, অথবা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট ধরেন, অথবা ফেসবুক পেজ লাইক, এগুলোতে হচ্ছে আমাদের ডিটেল টার্গেটিং করার প্রয়োজন পড়ে না। ডিটেল টার্গেটিং ছাড়া এগুলোতে ভালো বেনিফিট পাওয়া যায়। আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে $2 দিয়ে 1000 লাইক আনতে পারেন, আবার $2 দিয়ে আপনার 20টা লাইক করতে পারে, আবার ওই $2 দিয়ে আপনার 1000 লাইক আসতে পারে। এটা হচ্ছে আমি ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখাবো একটা ক্লাসে, যে কিভাবে অল্প টাকায় বেশি ফলোয়ার বাড়ানো যায়। ধরুন আমি এখানে এজ দিলাম হচ্ছে 18 থেকে, যেহেতু আমার ফেসবুক পেজ লাইক, এখানে এজ দিলাম ধরুন হচ্ছে আমি 55, না 18 থেকে 55 বয়স যাদের, তারা হচ্ছে আমার পেজে লাইক দিতে পারবে। এবং এখানে জেন্ডার কি থাকবে, জেন্ডার হচ্ছে অল। আর এখানে ডিটেল টার্গেটিং কি বললাম, ডিটেল টার্গেটিং দেওয়ার দরকার নেই ফেসবুক পেজ এবং পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে। অন্যান্য ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিটেল টার্গেটিং করবো। ডিটেল টার্গেটিং না করলে আমাদের ওখানে ভালো একটা অডিয়েন্স তৈরি হবে না। এখানে বাজেট ডিটেইলি 1000 টাকা আমাকে বলছে যে এটা বলতেছে হচ্ছে আপনার 322 থেকে 941 লাইক আসতে পারে। এটা প্রতিদিন আসবে, মানে পার ডে এতগুলা লাইক কমেন্ট বা লাইক ফলোয়ার বাড়তে পারে, মানে একটা আপনার সম্ভাব্য আইডিয়া দিতেছে যে আপনার এত টাকা দিলে এত অ্যাড এত লাইক আসতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে আর কোনো কাজ নেই এই মুহূর্তে। আর এই যে লোকেশনের ব্যাপারটা একটা বলছিলাম যে এক্সক্লুড এবং ইনক্লুড, এটা আপনাদের গত ক্লাসে আমি দেখাইছি, মনে আছে? যে এক্সক্লুড ধরেন আমি পুরো ঢাকা ডিভিশন দেখাবো, এবং আমি চাচ্ছি যে ঢাকা ডিভিশনের গুলিস্তান আমি দেখাবো, আমরা এটা করতে পারি। অথবা ধরেন হচ্ছে যে আমার পুরা নারায়ণগঞ্জ দিলাম, এবং ওই যে আপনার গদারিয়া ঘাট কি জানি নদী আছে, মেঘনা, আমি ধরেন হচ্ছে মেঘনা নদীর আশপাশে আমি দেখাবো না। এটা কিন্তু আমরা করতে পারি, এটা আমি গত ক্লাসে আপনাকে দেখাইছিলাম আপনাকে, যে একটা এক্সক্লুড, এটা হচ্ছে ইনক্লুড। আমরা হচ্ছে এক্সক্লুড করে আমরা হচ্ছে কি করতে পারি, মানে বাদ দিতে পারি, আর ইনক্লুড করে আমরা যোগ করতে পারি। এক্সক্লুড করে হচ্ছে আমরা ধরেন নদীর পাড়ে যারা বাস করে তাদেরকে আমরা অ্যাড দেখাবো না, তাহলে এটা হচ্ছে এক্সক্লুড, মানে তাদেরকে বাদ দিতে পারবো। এটা আমরা করতে পারি। এটা হচ্ছে আমি গত এঙ্গেজমেন্ট ক্লাসে দেখাইছিলাম, এবং এটা আর একবার দেখাবো, সেটা হচ্ছে আপনাদের ট্রাফিক অ্যাডে, ওইটা আর একবার দেখাবো। তাহলে এখানে আমাদের এই মুহূর্তে আর কোনো কাজ নেই নাকি, ওইখান থেকে আমরা নেক্সট করে দিলাম। এখানে হচ্ছে আমি নামটা দিলাম, দেওয়ার পরে এখানে বলতেছে হচ্ছে আমাকে একটা দেখেন, এখানে বলতেছে হচ্ছে আমাকে অ্যাড মিডিয়া, এখানে আমি হচ্ছে একটা ভিডিও অথবা হচ্ছে একটা ইমেজ অ্যাড করতে পারবো, এবং আমরা যদি চাই এখানে 10টা ছবি অ্যাড করতে পারবো। 10টা ছবি কিভাবে অ্যাড করতে, অনেক সময় দেখবেন যে ফেসবুকে চালাইতেছেন,
যে অনেক একটা অ্যাড আসছে এবং অ্যাডের ব্যানারগুলো এরকম সরাসরি দেখতেছেন, হয় না যে অনেকগুলো ছবি একসাথে দেখা যায়। আমরা এই অ্যাডটাও শিখবো, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো। এখান থেকে হচ্ছে আমি একটা ছবি দিয়ে দিই, ধরেন এখান থেকে হচ্ছে আমি একটা জিনিস দেখাই যে আমি হচ্ছে এখান থেকে আমার মেমোরি যে ছবি আছে এগুলো অ্যাড করতে পারবো, এবং আমার যদি ফেসবুক পেজ থেকে যদি আমি অ্যাড করতে চাই আমি সেটা পারবো। মানে ফেসবুক পেজে ছবিগুলো দেওয়া আছে, ওইখান থেকে নিয়েও আমি অ্যাড করতে পারবো। এবং আমি চাইলে কি আমার মেমোরি থেকে আপলোড দিয়েও অ্যাড করতে পারবো। তাহলে যদি আমি ফেসবুক থেকে যদি পেজ থেকে যদি কোনো ব্যানার নিতে চাই, তাহলে এখানে দেখেন প্রথমে লেখা আছে যে অল, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রিকমেন্ডেড, তারপরে হচ্ছে লেখা আছে বিজনেস। আচ্ছা এখানে হচ্ছে আমরা দেব পেজ, পেজ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এই যে এই পেজটা, এই পেজটা দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে নো ইমেজ, কোনো ইমেজ এই পেজে আমাদের এই মুহূর্তে নেই। কেন নেই এখানে? আচ্ছা আমি এখানে যে টাইম ডেট দিছি এটা দিয়ে হচ্ছে আমাকে এখানে ফেসবুক পেজটা দেখাচ্ছে না। আমার ফেসবুক পেজে এখন হচ্ছে আপডেট কোনো পোস্ট নাই, সে কারণে দেখাচ্ছে না। এটা আমি আপনাদের কোনো এক সময় অন্য ক্লাসে দেখাই দেবো, সমস্যা নেই। আপাতত হচ্ছে আমরা দেখি যে মেমোরি থেকে আপলোড দিয়ে, মেমোরি থেকে আপলোড দিতে হলে হচ্ছে আপনারা এই যে দেখেন আমার এখানে দুটো আপলোড দেওয়া অলরেডি আছে, কারণ আমি এটাই দিলাম। বা নতুন করে যদি আপলোড দিতে চাই তাহলে এখান থেকে যে আপলোড, এখান থেকে আপলোড দিতে চাই যদি, তাহলে আমি এখান থেকে ধরেন এই যে এটা আমি আপলোড দিলাম। দেখেন আপলোড দেওয়ার পর হচ্ছে এখানে চলে আসছে, আমি এখানে আপলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে ডান, তারপরে হচ্ছে এখানে দেখেন আমার এই ছবিটা চলে আসছে। এবং এখানে হচ্ছে আমি একটা প্রাইমারি টেক্সট দিতে পারি, দিতে পারি হচ্ছে ক্যাটস লাভার। দেখেন উপরে আমার চলে আসছে কি, দেখেন যে ক্যাটস লাভার, দেখছেন? দেখেন এই যে ক্যাটস লাভার চলে আসছে, ক্যাটস লাভার। তার মানে যারা হচ্ছে ক্যাট লাভ করে ক্যাটস লাভার, তারা হচ্ছে এই অ্যাডে অবশ্যই কি লাইক কমেন্ট করবে, তার কারণ হচ্ছে তারা ক্যাট ভালোবাসে, তাই অবশ্যই কি লাইক কমেন্ট তারা এটাতে দেবে। এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে এঙ্গেজমেন্টের পেজ লাইক ক্যাম্পেইন। এখন যদি আমি পাবলিশ করে দেই তাহলে কিন্তু আমার অ্যাডটা কি পাবলিশ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা আজকে কি শিখলাম যে ফেসবুক পেজ লাইক এবং এটার সাথে হচ্ছে আপনার জড়িত পোস্ট এঙ্গেজমেন্ট, যেভাবে ফেসবুক পেজ লাইক দেখালাম সেম ভাবে হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট একটা বাসায় ট্রাই করবেন, লাইক ক্যাম্পেইন তৈরি করবেন, মানে পেজ লাইক ক্যাম্পেইন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট, এই দুটো অ্যাড ডান করে আমাদের গ্রুপে স্ক্রিনশট, দুটো স্ক্রিনশট দিবেন। আচ্ছা এখন বলেন যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, বা কোথাও বুঝতে সমস্যা আছে কিনা? বুঝতে পারছেন ম্যাডাম? বাসায় গিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বের করে অবশ্যই প্র্যাকটিস করবেন। এই যে এত দূর থেকে আসতেছেন স্কুল কলেজ ছেড়ে, অবশ্যই আপনাদের একটা কি এখানে অবশ্যই একটা আপনাদের সময়ের দাম আছে, এবং হচ্ছে এখানে এই যে আসতেছেন অনেক দূর থেকে, এটা একটা কি ভ্যালু আছে। তা অবশ্যই হচ্ছে আপনারা বেশি না, যদি 2 ঘন্টা সময় দেন বা 1 ঘন্টা, একদিকে ভিডিওটা রাখবেন, একদিকে হচ্ছে আপনি থাকবেন, মানে একদিকে কাজ করবেন আর একদিকে ভিডিওটা দেখবেন, হ্যাঁ না? এক্সট্রা টাইমে অ্যাড দেখার দরকার নাই, আপনি ভিডিও দেখতেছেন প্লাস হচ্ছে কি কাজটা করতেছেন। ঠিক আছে, তাহলে কি কি অ্যাড থাকলো আপনাদের কাজ? পোস্ট এঙ্গেজমেন্ট আর হচ্ছে লাইক লাইক ক্যাম্পেইন।
পেজ লাইক ক্যাম্পেইন আর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজের পোস্ট এঙ্গেজমেন্ট, এই দুটো অ্যাড রান করে গ্রুপে স্ক্রিনশট জমা দিয়ে দেবেন।